রাজধানী জুড়ে রাইড শেয়ারিং মোটরসাইকেলে যাত্রী নিরাপত্তার নামে চলছে মানহীন হেলমেটের ব্যবহার। বাইরে থেকে দেখতে হেলমেট হলেও বাস্তবে অনেকগুলো যেন পাতলা প্লাস্টিকের বাটি। দুর্ঘটনার সময় মাথা সুরক্ষিত রাখার বদলে এসব হেলমেট ভেঙে গিয়ে উল্টো প্রাণঘাতী ঝুঁকি তৈরি করছে। মানুষের ঝুঁকিতে ফেলেছে। কথা বলবেন একটা দিচ্ছেন, আপনি যে কথা বলবেন, আপনি যে আমার সাথে কথা বলবেন সেই জানিছেন। এবার আপনার সাথে কি নিতে হবে বলেন। এভাবে আসলে উচিত কথা বলতে গেলে কিংবা প্রশ্ন জিজ্ঞাসা করতে হলে পাঠাও চালক তাদের এই ধরনের কথার মুখে পড়তে হয়, আর ভোগান্তিতে থাকে সাধারণ যাত্রীরা। প্রায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন চালক ও যাত্রীরা। নিরাপত্তার জন্য যাত্রীকে যে হেলমেট দেওয়া হয় তার বেশিরভাগেরই নেই কোনো মান নিয়ন্ত্রণ বা নিরাপত্তা সনদ। ফলে দুর্ঘটনার সময় এসব হেলমেট কার্যকর সুরক্ষা দিতে ব্যর্থ হচ্ছে বলে অভিযোগ রয়েছে। তবে তা মানতে নারাজ বাইকাররা। এটাই আমার যাত্রীর হেলমেট ছিল, কিন্তু যাত্রী পরে না বিধায় আমার যে হেলমেট ওটা আমার মানে ফেস হেলমেট, ওটা আমার বাসায় রেখে দিছি, আর এটা আমি পরি। এই হেলমেটগুলো যাত্রীরা আপনার ইউজ করতে চায়, হ্যাঁ, আবার কিছু কিছু যাত্রী আছে যে এগুলো ইউজ করতে চায় না। কারণ দেখা গেছে যেগুলি ভারী হেলমেট আছে এগুলোর মধ্যে আপনার যে ফোমটা থাকে ভিজে যায় ঘামে। তারা যে নর্মাল হেলমেটগুলো পরে এই জন্য দায়ী একমাত্র যাত্রীরা, বাইকাররা না। এটা সার্টিফাইড হেলমেট, হ্যাঁ, এটা যাত্রীর জন্যই কিনছিলাম, কিন্তু কথা হলো যাত্রী এটা ইউজ করতেছে না। গরমে ঘামে যায়, অনেক সময় ঘামে গেলে এক যাত্রী মাথায় দিলে তখন ঘামে যায়, পরবর্তীতে অন্য যাত্রীরা মাথায় দিতে চায় না। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ BRT এর তথ্য অনুযায়ী দেশে বর্তমানে নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা 49,97,090টি। এর বাইরে রয়েছে উল্লেখযোগ্য সংখ্যক অনিবন্ধিত মোটরসাইকেল। ব্যবহারকারী ও সংশ্লিষ্টদের দাবি, নিরাপত্তার জন্য মানসম্পন্ন হেলমেটের বিকল্প নেই। যে সময় ব্রেক ধরে আমার সর্বপ্রথম পা যাবে না, আমার মাথায় কিন্তু যা, সামনে মাথায় যা, মাথায় যাওয়ার পরে মাথায় আঘাত লাগে, মাথায় একটু আঘাত লাগবে, ব্রেনটে লাগলে এটা আপনার জীবনে বাঁচার কোনো ই নাই। এটা অতটা সেফটি না, তবে সেফটি যেটা ওটা ব্যবহার করা উচিত। এখন গরমের দিন, তো গরমের দিনের জন্য আমি এটা ব্যবহার করতেছি। দুর্ঘটনা হলে সেটা আমার দায় হবে না, আমি যেহেতু নিয়ে উঠিনি ভালো হেলমেট, তো আমারই তো দায়। উচিত তো অনেক কিছু, উচিত কি আমরা সব কিছু করি। অ্যাক্সিডেন্ট হলে যাত্রীর মাথায় আঘাত নাও লাগতে পারে, একটা হেলমেটের কারণে মাথা বাঁচতে পারে আর কি। 2026 সালে সড়ক দুর্ঘটনার তথ্য বিশ্লেষণে দেখা যায়, দেশে মোট সড়ক দুর্ঘটনার প্রায় 36%ই মোটরসাইকেল সংশ্লিষ্ট। জানুয়ারি থেকে এপ্রিল এই 4 মাসে দেশে 2115টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 1855 জন। এর মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনার গড় হার 35.51। আর মে মাসে বিশেষ করে ঈদযাত্রাকে কেন্দ্র করে মোটরসাইকেল দুর্ঘটনা আরও ভয়াবহ রূপ নেয়। ওই সময়ে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারান 159 জন, যা বছরের সর্বোচ্চ। দেখা যায় কি, আমি দাঁড়িয়ে আছি, ওই হেলমেট পরে নাই, ওই সময় মাথার মধ্যে একটু দিয়া আমার পার হয়ে গেল, পরে আবার পড়লো, এরকম আছে অনেক। এগুলো শুধু পুলিশকে ফাঁকি দেওয়ার জন্য মামলা দিতে পারি, কিন্তু আমরা মানবতার কারণে মামলা দিই না, যে পাঠাও লাগবে টাকা ইনকাম করে। সার্বিক চিত্র বলছে, দেশের প্রতি 3টি সড়ক দুর্ঘটনার মধ্যে একটি মোটরসাইকেল সংশ্লিষ্ট। উৎসব ও ঈদযাত্রার সময় এ হার আরও বেড়ে যায়। দেশে হেলমেটের মান নির্ধারণ করে BSTI, তবে তদারকির অভাবে বাজারে অবাধে বিক্রি হচ্ছে নিম্নমানের হেলমেট। অথচ বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও বুয়েটের গবেষণা বলছে, মানসম্পন্ন হেলমেট ব্যবহার করলে মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যু ঝুঁকি প্রায় 39% এবং মাথায় গুরুতর আঘাতের ঝুঁকি 72% পর্যন্ত কমানো সম্ভব। প্রশ্ন উঠছে, জীবন রক্ষার হেলমেটই যদি নিরাপত্তা নিশ্চিত করতে না পারে, তাহলে যাত্রীদের সুরক্ষা কোথায়? সচেতন মহলের দাবি, মানসম্পন্ন হেলমেট নিশ্চিতের পাশাপাশি বাজারে কার্যকর তদারকি জোরদার করতে হবে। আশিক আরেফিন, ঢাকা জার্নাল।